সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদের আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আমি এখানে ডিসপ্লেতে যাচ্ছি, দেন হচ্ছে কোর্স ফাউন্ডেশন ড্রাইভ, দেন হচ্ছে HTML ফোল্ডার। তো আমরা পার্ট 2 এখানে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, পার্ট 2। ওকে, তো আজকে আমরা এডিটরস নিয়ে আলোচনা করব, এডিটরস কীভাবে কাজ করে। ওকে, তো এখানে প্রথমেই আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি নেম থেকে, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট। তো HTML নিয়ে কাজ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটি ফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন যে এই জায়গায় আমি একটি ফাইলের নাম নিলাম, সে মশিউর ডট টিএক্সটি। ওকে, এই নামে একটা ফাইল আমি ক্রিয়েট করলাম। এখানে একটু ভালো করে খেয়াল করেন যে আমি যে ফাইলটা ক্রিয়েট করেছি এটার এক্সটেনশনটা হচ্ছে ডট টিএক্সটি, এটা এক্সটেনশন বলা হয় এটাকে। তো এই এক্সটেনশনটা আপনাকে অবশ্যই এখানে নিয়ে আসতে হবে। যদি আসে তাহলে তো ভালো, আর যদি এটা না আসে তাহলে এটা নিয়ে আসতে হবে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, যদি আপনি উইন্ডোজ 8, 8.1 বা 10 ইউজ করে থাকেন তাহলে দিস পিসিতে ক্লিক করেন, দেন হচ্ছে ভিউ ক্লিক করেন, দেন এই জায়গায় একটা অপশন রয়েছে ফাইল নেম এক্সটেনশন। যদি এটা চেক করে রাখেন আপনি, তাহলে অটোমেটিকলি এই জায়গায় আপনারা এই ডট টিএক্সটি এক্সটেনশনগুলো দেখতে পারবেন। যে কোনো ফাইলের পরে এক্সটেনশন দেখতে পারবেন, বাট এটা যদি চেক না থাকে তাহলে কিন্তু দেখা যাবে না। সে আমি ভিউ থেকে এই চেকটা উঠিয়ে দিচ্ছি, এই চেকটা উঠিয়ে দিলাম এবং এখানে আবারও যাচ্ছে, এই যে এখন কিন্তু এক্সটেনশন দেখতে পাচ্ছি না, বাট আমাদের ওটা লাগবে, ওটা আমাদের মাস্ট লাগবে, নিয়ে আসতে হবে। তো আমরা যেটা করব, এই জায়গায় ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর আবারও চেক করব, এই যে চলে আসছে। আর যদি আপনি উইন্ডোজ 7 ইউজ করে থাকেন, ঠিক আছে, 7 ইউজ করাটা এখন ঠিক না, কারণ হচ্ছে 8 চলে আসছে বা 10 চলে আসছে, মিনিমাম আপনি 10 ইউজ করেন। তো বাট যদি আপনার 7 ইউজ করে থাকেন এবং এটাই আপনি ইউজ করতে আগ্রহী, তাহলে যেটা করতে হবে আপনাকে, আপনি নর্মালি এভাবে পাবেন না এক্সটেনশন নিয়ে আসার জন্য। যেটা করতে হবে, সার্চ করবেন, আপনার যেখানে সার্চ অপশন রয়েছে, দেন ফোল্ডার অপশন, এখানে ফোল্ডার অপশনস লিখে সার্চ করবেন, এখানে একটা অপশন চলে আসবে, আমাদের ফাইল এক্সপ্লোরার অপশন লেখা, বা আপনার ফোল্ডার অপশন লেখা থাকবে। ওপেন করেন, ওপেন করার পর ভিউ, দেন হচ্ছে এখানে একটা অপশন রয়েছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল ট্যাবস। যদি না আসে, এক্সটেনশন যদি না আসে, তাহলে এটা মাস্ট বি আপনার চেক করা থাকবে। ঠিক আছে, দেন আমরা যদি এটা চেক করে অ্যাপ্লাই করি এবং ওকে করি, তাহলে দেখবেন যে এক্সটেনশনটা আবার চলে যাবে। ঠিক আছে, যে অ্যাপ্লাই চলে গেছে কিন্তু অলরেডি, বাট এটা যদি আমি আনচেক করে দেন অ্যাপ্লাই করি, আবার কিন্তু চলে আসছে, বাট আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো যদি আপনি 7 ইউজ করে থাকেন তাহলে এই মেথডটা ফলো করতে পারেন, আর যারা 8, 8.10 ওটা ইউজ করেন, এই মেথডটাও আপনি ইউজ করতে পারেন ইচ্ছা করলে, অথবা সহজে যেটা আমি দিস পিসিতে গিয়ে দেখিয়ে দিয়েছি ভিউ থেকে, ওটা আপনি ফলো করতে পারেন। ওকে, তো এখানে রিনেম করবো আমি, রিনেম করার পর দেন এই ডট টিএক্সটিটা রাখবো না, যেহেতু আমি HTML নিয়ে কাজ করতেছি, এখানে হবে এখন HTML এবং ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর একটা ওয়ার্নিং দিবে আপনাকে যে আপনি ফাইলের এক্সটেনশন চেঞ্জ করতে যাচ্ছেন। তো কোনো সমস্যা নেই, আপনি ইয়েসে ক্লিক করেন। ইয়েসে ক্লিক করার পর এখানে যে নামটা দিবেন, নামটা দেওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে। সব ছোট হাতে লিখবেন, ঠিক আছে, আর কখনোই প্রথমে নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, সে 30 moshiur.html এটা করা যাবে না। যদি কোনো সময় নাম্বার ইউজ করার প্রয়োজন হয়, আপনি নামের পরে ইউজ করেন, সে এখানে 30.html ইউজ করেন, কোনো সমস্যা নেই, বাট প্রথমে ইউজ করা যাবে না। ওকে, সে আপনি দুইটা ওয়ার্ড ইউজ করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল মশিউর রহমান, আমি এটা ইউজ করতে যাচ্ছি, কিন্তু এখানে দেখেন যে মশিউর রহমানের মাঝখানে একটু স্পেস রয়েছে। ঠিক আছে, এই স্পেসটা রাখা যাবে না, এখানে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, বাট স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আর বড় হাতের ইউজ করার দরকার নেই, ছোটো হাতের ইউজ করবেন। এমন না যে বড় হাতের ইউজ করলে কাজ করবে না, কাজ করবে, বাট ছোটো হাতের রাখাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, এখন এই ফাইলটা যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এটা মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মজিলা ফায়ারফক্স এক্সটেনশন। ওকে, এর কারণ হচ্ছে যে আমার ডিফল্ট ব্রাউজার এখানে মজিলা ফায়ারফক্স সেট করা রয়েছে। আপনি ইচ্ছা করলে করতে পারবেন, কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করেন, দেন হচ্ছে অল সেটিংয়ে যেতে হবে। অল সেটিংয়ে যাওয়ার পর আমরা অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর ডিফল্ট অ্যাপস, ওকে, স্ক্রল ডাউন করতেছি, এই যে ওয়েব ব্রাউজার আমার এখানে ফায়ারফক্স সেট করা। আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে অন্য কোনোটা সেট করতে পারবেন, গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ যেটাই হোক না কেন। ওকে, ক্রস করে দিচ্ছে। এখন আমি এখানে রাইট বাটনে ক্লিক করতেছি, ক্লিক করার পর ওপেন উইথ, আমি এই ফাইলটা নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাড, আমার এখানে কিন্তু নোটপ্যাড অপশনটা এখানে আছে, বাট আপনার পিসিতে নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কী করবেন, তাহলে যেটা করতে হবে, চুজ অ্যানাদার অ্যাপ, এখানে ক্লিক করতে হবে,
দেন এখানে আপনি খুঁজবেন, এখানে যদি থাকে তাহলে এখান থেকে আপনি ওপেন করবেন ওকে করে, বাট যদি না থাকে মোর অ্যাপস এখানে ক্লিক করবেন, দেন এখানে মাস্ট বি থাকবে, দেন আপনি এখানে নোটপ্যাড সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন এই ফাইলটা কিন্তু আমরা নোটপ্যাডে ওপেন করেছি, ঠিক আছে। এখানে আমি কোনো কিছু লিখতেছি, ফর এক্সাম্পল যে মাই নেম ইজ মশিউর, এটা আমি লিখলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি, কন্ট্রোল এস একসাথে প্রেস করতেছি। আপনি এখানে ফাইলে ক্লিক করে এই জায়গায় সেভে ক্লিক করেও সেভ করতে পারবেন, ওকে। তো এখন আমি এই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করব। তো এখানে আমি ডাবল ক্লিক করতেছি, আপনি ডাবল ক্লিক করতে পারেন অথবা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন করতে পারেন। এই যে এখানে মাই নেম ইজ মশিউর চলে আসছে, আমি অন্য ট্যাবগুলো ক্রস করে দিচ্ছি আর হচ্ছে মেনু বারটাও বাদ দিয়ে দিচ্ছি, ওকে। তো এই ফাইলটা, এই যে মাই নেম ইজ মশিউর যে লেখাটা লিখেছি, এই লেখাটা কিন্তু আমাদের ব্রাউজারে চলে আসছে, শো করতেছে, ওকে। তারপরে খেয়াল করেন, এখন আমি এই লেখাটাকে আর একটু বড় করতে যাচ্ছি, একটু বড় করে শো করবে, আমি এরকম করতে যাচ্ছি, ঠিক আছে। তো HTML এ একটা টার্ম রয়েছে যে একটা মানে ওয়ার্ড রয়েছে যে ট্যাগ, ঠিক আছে। ট্যাগ, ট্যাগ কী জিনিস এখন আমরা ওটার সাথে পরিচিত হব। এখানে আমি একটি কোড ইউজ করতেছি লেস দেন গ্রেটার দেন এর ভিতরে H1, ঠিক আছে। তো এই যে আমি লেস দেন গ্রেটার দেন এর ভিতরে H1 লিখলাম, এটাকে বলা হয় H1 ট্যাগ, ঠিক আছে। তো ট্যাগের রুলসটা হচ্ছে এরকম যে ট্যাগ যখন আপনি শুরু করবেন এটা আবার ক্লোজ করতে হয়, কিছু কিছু ট্যাগ ছাড়া, কিছু ট্যাগ রয়েছে যেগুলো ক্লোজ করতে হয় না, বাট ম্যাক্সিমাম ট্যাগগুলোই হচ্ছে শুরু করলে আপনাকে শেষ করতে হবে। তো শেষ কীভাবে করব, আবার লেস দেন গ্রেটার দেন তারপর এর ভিতরে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে দেন H1, যেই ট্যাগ দিয়ে আপনি শুরু করেছেন এই ট্যাগ দিয়ে আপনাকে শেষ করতে হবে। এখন একটু আগে যে লেখাটা আমি লিখেছিলাম মাই নেম ইজ মশিউর, এটা আমি পেস্ট করে দিলাম এই দুইটা ট্যাগের মাঝখানে, মানে হচ্ছে H1 ট্যাগের যে কাজটা এটা অ্যাপ্লাই হবে হচ্ছে মাই নেম ইজ মশিউর এই লেখাটার উপরে। এখন আমি সেভ করতেছি, সেভ করার পর এটা আমি মিনিমাইজ করে রাখতেছি। তো চেঞ্জটা দেখার জন্য সেভ করার পর আমাদেরকে এখানে রিলোড দিতে হবে, তো রাইট বাটনে ক্লিক করতেছি, এই যে রিলোডে ক্লিক করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তার মানে এখানে নোটপ্যাডে আমরা লিখতেছি, এর আউটপুটটা দেখতে পারতেছি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে, বা আপনি গুগল ক্রোম অন্য অন্য ব্রাউজারে আপনি দেখতে পারবেন, ওকে। তো এই যে নোটপ্যাডটা আমি এখানে ইউজ করতেছি এটা অ্যাজ এ এডিটর হিসেবে এখানে কাজ করতেছে, ঠিক আছে। তো নোটপ্যাড ছাড়াও আরও অনেক ভালো ভালো এডিটর রয়েছে, এটা হচ্ছে ডিফল্ট এডিটর, প্রত্যেকটা উইন্ডোজের সাথেই দেওয়া থাকে। তো এর থেকেও আরও ভালো বেটার রয়েছে এডিটর, যেগুলো আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হেল্প করবে। তো আমি কিছু এডিটরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন করে একটা ফাইল ক্রিয়েট করতেছি, টেক্সট ডকুমেন্ট সে এডিটরস নামে, এডিটরস, ওকে। এডিটরস অনেক রয়েছে, অসংখ্য এডিটর রয়েছে, এর মধ্যে আমি প্রথমে যেটা আমি লিখতেছি নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাস দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা ডিফারেন্ট জিনিস, সবগুলো এডিটর বাট ডিফারেন্ট এডিটর, ওকে। দেন হচ্ছে অ্যাটম, এটাও খুব চমৎকার একটি এডিটর। দেন রয়েছে সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট, তারপর ব্র্যাকেটস, ব্র্যাকেটস, তারপর আরও অনেক এডিটর রয়েছে, ঠিক আছে, অ্যাডোবি ড্রিমওয়েভার রয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে দুইটা এডিটরের সাথে পরিচয় করাই দেবো, একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আর একটা হচ্ছে অ্যাটম। বাকিগুলো আপনারা বাসায় একটু ঘাটাঘাটি করে নিলেই পারবেন, আমি যেভাবে দেখাবো ওভাবে আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন, ওকে। তো আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি, দেন হচ্ছে google.com-এ যাচ্ছি। google.com-এ যাওয়ার পর এখানে নোটপ্যাড প্লাস প্লাস লিখে আমি সার্চ করবো। এন্টার দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা চলে আসছে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইট, ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোডে ক্লিক করতেছি। তারপর এই জায়গায় এখানে দুইটা ভার্সন, দুইটা টাইপ রয়েছে, যে নোটপ্যাড 32 বিট ইনস্টল করতে পারবেন অথবা হচ্ছে 64 বিট। এখন কথা হচ্ছে যে আপনি কোনটা ইউজ করবেন। আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি আমাদের পিসিতে তখনই কিন্তু এটা আমাদেরকে চুজ করতে বলে যে আমি 32 বিট দেবো নাকি 64 বিট দেবো। তো আপনি যদি না জানেন যে আপনি কত বিটের উইন্ডোজ ইউজ করতেছেন, তাহলে এটা জেনে নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনি ডিসপিসিতে আসেন, ডিসপিসে আসার পর দেন হচ্ছে কম্পিউটার, এখানে ক্লিক করেন, দেন সিস্টেম প্রপার্টিস এখানে ক্লিক করেন। তো সিস্টেম প্রপার্টিসে যখন আমি ক্লিক করলাম একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে ডিভাইস স্পেসিফিকেশান, এখানে দেখেন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, তো আমাদেরটা হচ্ছে 64 বিট। তো 64 বিট আমাদের ডাউনলোড করতে হবে, বাট 64 বিটে 32ও
চলবে, কোনো সমস্যা নেই, 64ও চলবে। বাট আপনি যদি 32 বিট ইউজ করে থাকেন বা 32 বিট ইনস্টল করা থাকে, তাহলে 64 বিট আপনার পিসিতে কাজ না করার সম্ভাবনাই বেশি। ওকে, তো আমাদের যেহেতু 64 বিট, আমরা 64 বিট এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। এই যে নোটপ্যাড ইনস্টল 64 বিট, তো স্টার্ট ডাউনলোড। ওকে, তো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করতেছি, ক্লিক করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, ক্রস করে দিচ্ছি। কাট করার পর দেন হচ্ছে আমি এই জায়গায় একটি নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতেছি, নিউ থেকে দেন হচ্ছে ফোল্ডার সেম এডিটরস নামে এর ভিতরে পেস্ট করে দিচ্ছে। এখন নর্মাল সফটওয়্যার আপনারা যেভাবে ইনস্টল করেন এভাবেই আপনাদেরকে ইনস্টল করতে হবে। জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর প্রথমে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে। ওকে, দেন হচ্ছে ওকে, আমার এখানে অলরেডি 32 বিট ভার্সন অলরেডি ইনস্টল করা রয়েছে। আমি আপনাদেরকে বলেছি যে 64 বিট যদি আপনি ইউজ করে থাকেন ওখানে 32 বিটও কাজ করবে। তো আমি আর এখানে ইনস্টল করতেছি না। আপনারা যেটা করবেন যে ইয়েস দেন নেক্সট করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, অথবা আমি আপনাদেরকে দেখাই যে ইনস্টল করে এখানে কীভাবে ইনস্টল করতে হয়। ওকে, ইয়েসে ক্লিক করি। ইয়েসে ক্লিক করার পর আপনাদের এর আগে যে নোটিফিকেশানটা এটা আপনাদের আসবে না যদি আপনি নতুন প্রথম হয়ে থাকেন, প্রথম ইনস্টল করে থাকেন। দেন আপনি নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করার পর আই এগ্রি, দেন নেক্সটে ক্লিক করার পর নেক্সট, দেন এখানে একটা অপশন পাবেন যে ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, ক্লিক করেন। এখানে ক্লিক করার পর ইনস্টল করেন। এটাতে চেক করলে যেটা হবে যে এই নোটপ্যাড প্লাস প্লাসের একটা ডেস্কটপে আইকন শো করবে, ওখানে ক্লিক করে আমরা সফটওয়্যারটা ওপেন করতে পারবো। ওকে, ইনস্টল। ওকে, রান নোটপ্যাড প্লাস প্লাস আমরা রান করতে যাচ্ছি না, এখন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এখন আমরা যদি একটু ডেস্কটপে যাই, আমার অলরেডি এই যে এখানে নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল যেটা আমি তৈরি করেছিলাম moshiur.html, এটা চলে আসছে। যাক, আমি এটা ক্রস করে দিচ্ছি। এই হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের এডিটরের ডিফল্ট যে লেআউট, আমি এটা ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর এখন যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম এটা আমি ক্রস করে দিচ্ছি, সেম এটাও ক্রস করে দিচ্ছি। ওকে, দেন HTML ফোল্ডার, এখানে পার্ট 2 moshiur.html। ওকে, এখন এই ফাইলটাকে আমরা আবার ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে একটা অপশন চলে আসছে যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটা কিন্তু আসবে না, এটা কিন্তু যদি আপনি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ইনস্টল না করেন তাহলে এই অপশনটা কিন্তু আসবে না। তো আমরা এখানে ক্লিক করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ফাইলটা আমরা ওপেন করেছি নোটপ্যাড প্লাস প্লাসে। তো আপনি কোড লেখার পর দেন এখানে একটা অপশন রয়েছে রান, ঠিক আছে? তো আমাদের আগের যে ফাইলটা ওপেন করে রেখেছি আমি ক্রস করে দিচ্ছি, ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর এখন আমি এই ফাইলটি না, এখানে আমি যে কোডগুলো রেখেছি H1 টেকের ভিতরে যে লেখাগুলো ছিল এটার আউটপুটটা আমি ব্রাউজারে দেখতে চাচ্ছি। তো দেখার জন্য যেটা করতে হবে, এখানে একটা অপশন রয়েছে রান, দেন লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন আই মানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, সাফারি, যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে লঞ্চ ইন ফায়ারফক্সে ক্লিক করতেছি। এই যে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে মাই নেম ইজ মশিউর চলে আসছে। ফর এক্সাম্পল আমি একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। এই জায়গায় আবারও নোটপ্যাড প্লাস ওপেন করতেছি, এখানে মশিউরের পরিবর্তে আমার যে নিক নেম মুন্না এটা আমি ইউজ করতেছি। সেভ করার পর ব্রাউজার ওপেন করতেছি এবং এখানে রিফ্রেশ করতেছি, দেখতে পাচ্ছেন যেটা চেঞ্জ হয়ে গিয়েছে। ক্লিয়ার? তো এইভাবেই আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ইউজ করতে হবে। এটা আমাদের কোড করতে আরও অনেক বেশি হেল্প করবে, খুব সহজে আমরা এখানে কোড করতে পারবো। তারপর বাসায় এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, আমরা এই সফটওয়্যারটা ইউজ করব এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যাটম এডিটর নিয়ে কীভাবে কাজ করতে হয় ওই ব্যাপারটাও দেখব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।